পাঙ্গাস মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খাই, কিন্তু আজকে আমি একদম কাঁচা টমেটো দিয়ে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ ভুনা। আর কাঁচা টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা কিন্তু খেতে হয় দারুণ মজার। আমি মাছগুলোকে কিন্তু একটু ভিনেগার আর গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে চলে যাব চুলায়। চুলায় কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে তুলে নেব। এই মাছগুলো অবশ্যই কিন্তু একটু ভিনেগার আর গরম জল দিয়ে ধুলে কিন্তু কোনো গন্ধই থাকে না, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনেক মজা করে খাবেন। আমি কিন্তু মাছগুলোকে খুবই ছোট ছোট টুকরো করেছি, আর আজকে আমি কিন্তু এইভাবে ছোট ছোট টুকরা করেই পাঙ্গাস মাছ ভুনা করব। মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নেব। আমি কিন্তু এইভাবে সমস্ত মাছগুলোই ভেজে তুলে নেব। আমি এখন তেলের মধ্যে দিয়েছি আরো একটু পরিমাণে তেল, একটু গোটা জিরে এলাচ দারচিনি ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক মুঠো পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ চিরা। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজিটা কিন্তু অনেক সুন্দর ভাজি হয়ে গেছে, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আর এইভাবে ঢাকনা দিয়ে ভাজি করলে কিন্তু চুলায় তেল ছিটে নষ্ট হয় না, আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায়। আমি কিন্তু এখানে একটা কাঁচা টমেটো নিয়েছি, আর টমেটোটাকে কিন্তু আমি কেটে আজকে তরকারি রান্না করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব কাঁচা টমেটো। আর এই কাঁচা টমেটো দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খেতে হয় অসাধারণ মজার। একবার হলো আপনারা এইভাবে খেয়ে দেখবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। একে একে দিয়ে দেব সমস্ত মশলা। এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে আমি কিন্তু মশলাটাকে এখন বেশ ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে একটু 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু চিনি, যেহেতু আমার কাঁচা টমেটো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। আমি কিন্তু মশলাগুলো দিয়ে আবারও একটু খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমি দিয়েছি আবারও অল্প পরিমাণে একটু জল। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই মাছের তরকারিটা খেতে এতটাই পরিমাণে মজার হয়েছে, আজকে কিন্তু আমাদের দুপুরবেলায় এই তরকারিটা একদম শেষ হয়ে গেছে, এতটাই পরিমাণে মজার হয়েছে। যারা কখনো কাঁচা টমেটো দিয়ে এইভাবে মাছ ভুনা খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। আমি এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল, কারণ আমি কিন্তু এই মাছের তরকারিতে কোনো ঝোল রাখবো না। সেই জন্য খুবই অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে তরকারিটা আমি রান্না করে নেব। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। মাছ ভুনায় কিন্তু ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে, আর শীতের দিনে কিন্তু ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনা
খেতে হয় দারুণ মজার। আমি এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আমার লবণটা একদম ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচা টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ভুনা তরকারি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে।